আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি করলা দিয়ে মাছ দিয়ে রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আর কে কে মাছ দিয়ে করলা দিয়ে রান্না করেছেন আমাকে কমেন্টে বলবেন। তো আজকে খুবই সুন্দর রেসিপি করে দেখাতে চাইছি। অনেক মানুষ কেউ খেতে চায় না তিতা জিনিস, তাই আজকে তাদের জন্য বলতেছি। তো আমাদেরও বাড়িতে হয় না, খুবই কম হয়, কেন কি কেউ পছন্দ করে না তিতাকে। তাই জন্য আজকে আমি সিম্পলভাবে রান্না করে আপনাদেরকে দেখাতে চাই। তো প্রথম মাছগুলোকে কড়াতে দিয়ে দিলাম। আর আপনারা প্লিজ কমেন্টে বলবেন কারা কারা তিতা পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা হচ্ছে। তো এমনি ছোট্টভাবে আপনারা করলাগুলোকে এই ছোটো ছোটো করে দিবেন, বড়ো রাখবে না, যাতে বুঝতেও না পারে। আমারও বাড়িতে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা খায় না, তাই জন্যে আজকে আমি ওই রেসিপিটা করছি। তো দেখুন, খুবই সহজ রেসিপি। এমনিভাবে রেসিপি করলে আপনার বাড়ির লোকও খেয়ে নেবে, কেউ বুঝতেই পারবে না জিনিসটা কী। হালকা হালকা তিতা থাকবে, মজা লাগবে। আর সব থেকে লাল আলুর সঙ্গে তো খুবই দারুণ মজা লাগে। তো আজকে আমাদের নেই, তাই জন্য আমি শুধু করলা দিয়ে আর মাছ দিয়ে ছোট্ট রেসিপি করে আপনাদেরকে দেখাতে চাই। আর যতটা পারবেন একটু কড়া করে মাছটা ভাজার চেষ্টা করবেন, হালকা ভাজা যাবে না। এই রেসিপিতে যতটা কড়া করে ভাজবেন মাছ, তত টেস্ট দারুণ মজা লাগবে। তাই জন্যে আর প্লিজ আপনারা আমার ভিডিওতে বলবেন কেমন আমার রান্নার রেসিপিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, প্লিজ বলবেন। আপনারা আমাকে কমেন্ট করছে না, কিছু বলছে না, তো আমার খুবই খারাপ লাগছে। কেন কি আমি বুঝতেই পারছি না, সত্যিকারে আমার ভিডিওটা খুবই খারাপ যাচ্ছে, খুবই দুঃখিত। তো প্লিজ আপনারা একটু আমাকে চেষ্টা করবেন আমার ভিডিও দেখার। আর সত্যি করে বলবো বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওটা কতটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কেন কি আপনারা কমেন্টেও বলছে না। তো কোনো ব্যাপার নয়, যতটা পারি চেষ্টা করছি। এবার আপনাদের উপরে হাত আছে, আপনারা কতটা আমাকে সাপোর্ট করেন। তো চেষ্টা করছি বন্ধুরা ঠিক করার। তো এই রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্টে বলবেন আপনারা। মাছটা আমার কড়া কড়া ভাজা হয়ে গেছে, এবার আমার তুলে নেবো, একটু হয়ে যাক। দেখুন কেমনভাবে মাছটা ভাজা হচ্ছে। একটু বেশি ভাজলে তখন মাছ মজা হবে, কেন হালকা ভাজা যাবে না, খারাপ লাগবে। এবার মাছগুলোকে তুলে নেব, হালকা একটু তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা কম আছে আমার, তেল এতে লাগবে। তেল পেঁয়াজটা বেশি করে দেবেন, তরকারিটা তখন মজা হবে। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার মাছগুলো তুলে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, এমনি কড়া করে ভাজবেন মাছটা। এবার তেলটা কম আছে, আমাকে তেল দিতে হবে। আর তিতাতে তেল পেঁয়াজটাই বেশি লাগবে, আর কিছু নয়। মশলা কম দিলেই কোনো ব্যাপার নেই। পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখুন অনেকটাই পেঁয়াজটা লেগেছে। জানি না আপনারা সবজিতে কী ভাবছেন, কিন্তু এতে এই করলা এমন জিনিসে তাতে একটু পেঁয়াজটা বেশি লাগবে, পেঁয়াজ তেলটা। তারপরে সেগুলো দিয়ে দেবো, করলাগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে ওটাকে নাড়াচড়া করবো। এবার যতক্ষণ না আর আমার দুটোই ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও লাল হয়ে যাবে, কড়া করে ভেজে নেবে, দেখতে খুবই সুন্দর লাগবে। আর একটু কড়া করে না ভাজলে তেতো লাগবে। তো ওই জন্য যতটা পারবেন একটু কড়া করে ভাজার চেষ্টা করবেন। যতক্ষণ এইটা লাল ভাবটা আসে ততক্ষণ আমাকে করতেই হবে।
দেখুন আমার এটা ভাজার মতন হয়ে গেছে। তো আর একটু নাড়াচড়া করে এবার আলুগুলো দিয়ে দেবো, একটু ঢাকনা দিয়ে দিই। এবার আলুগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে একটু কষে নেব। ফের একটু নাড়াচড়া করে আলু যেমন লাল হয়ে যায় তার সঙ্গে দেখুন নুন দিয়ে দিলাম, মিক্সচারের লঙ্কা পিসা বাটাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা দুটো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব, নাড়িয়ে দেব। এতে যত একটু কষে রান্না করবে ততই ভালো হবে, কালারটাও খুব সুন্দর আসবে। এবার মাছ দিয়ে দেবো, মাছ হালকা করে জলও দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ফের নাড়াচড়া করতে হবে। জল বেশি দেবো না, কম মতনই দিতে হবে, কেন কি একদম বসা বসা নেবে, একটু ঝোল না থাকলে ভালো, তেল ভাবটা উঠে যায়। যেমন খুবই সুন্দর দারুণ মজা লাগবে, গরম গরম ভাতে খেয়ে দেখবেন আপনারা, নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো যদি লাগে প্লিজ আপনারা আমাকে কমেন্টে বলবেন। আর একজনই কমেন্টে বলছে, বেশি কেউ বলেনি। তো প্লিজ বন্ধুরা আপনারা আমাকে একটু বলবেন কেমন হচ্ছে আমার রেসিপি। চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভিডিও ছাড়ার, জানি না খুবই খারাপ হচ্ছে কি আমি বুঝতেই পারছি না, তবু চেষ্টা করছি বন্ধুরা আপনাদের ভালো ভিডিও ছাড়ার। জল দিয়ে দিলাম, বেশি দেবে না, এটা পুরো বসা বসা হবে, তখন আমি নেবো, এখন নেবো না, ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে আমার তরকারিটা, দেখুন কালারটা খুবই সুন্দর, একটু জল নেই, শুধু তেলটা উঠে গেছে। এমনিভাবে রান্না করলে আপনার বাড়ির সবাই খেয়ে নেবে, বুঝতেও পারবে না। ভালো লাগলে লাইক, ফলো আর সাবস্ক্রাইব, আর আপনারা কমেন্টে আমাকে বলবেন। দেখছেন কতটা তেলও জমা হয়ে গেছে। এমনিভাবে রেসিপি করবেন, আপনাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে। আর প্লিজ আপনারা কমেন্টে বলবেন আমার রেসিপিটা কেমন হয়েছে।